স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটা কথা প্রচলিত আছে, ইউ ক্যান্ট হ্যাভ ইট অল। মানে আপনি যদি ভালো পারফরমেন্স চান ব্যাটারিতে ছাড় দিতে হবে, যদি ভালো ডিসপ্লে চান দামে কম্প্রোমাইজ করতে হবে, পারফেক্ট ব্যালেন্স পাওয়াটা ইজ অলমোস্ট ইম্পসিবল। কিন্তু Realme P4X এর স্পেকশিট দেখে মনে হচ্ছে Realme এই ব্যাপারটা থেকে বের হওয়ার ট্রাই করছে। থিঙ্ক অ্যাবাউট ইট, ফ্ল্যাগশিপ লেভেলের Dimensity 7400 আল্ট্রা চিপসেট, পিসির মতো অন 44 হার্জের রিফ্রেশ রেট, আর তার সাথে ইনোসেন্ট 7000 mAh এর ব্যাটারি। অন পেপার এটা দেখতে তো একটা ড্রিম ফোনের মতো লাগছে, কিন্তু রিয়েল লাইফে কি স্পেকশিটের মতো সুন্দর হয়, নাকি কস্ট কাটিং করতে গিয়ে এমন কোন জায়গায় কম্প্রোমাইজ করা হয়েছে যেটা আপনার ডিল ব্রেকার হতে পারে? ইজ দিস দ্য আল্টিমেট অলরাউন্ডার অর জাস্ট মার্কেটিং গিমিক? লেটস ডিকোড এভরিথিং ইন টুডেজ ভিডিও। দিস ইজ শিহাব এন্ড ওয়েলকাম টু সংকল্প। Realme P4X এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ এবার বেশ বোল্ড এবং ফিউচারিস্টিক। এটা ম্যাট সিলভার ভ্যারিয়েন্টটা দেখছেন, এটা দেখতে জাস্ট ওয়াও। সবচেয়ে ভালো দিক হলো এর ফিনিশিং। গ্লোসি ব্যাক না হয় এটি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট নয়, অর্থাৎ সারাদিন ব্যবহারের পরে ফোনের পিছনে সে বিরক্তিকর আঙুলের ছাপ পড়বে না। এটা দেখতে যেমন প্রিমিয়াম, ধরতেও বেশ গ্রিপি। আরেকটা ব্যাপার আছে, এটা দেখতে কিন্তু একদমই S26 সিরিজের মতন। মানে Realme পুরো দামে স্যামসাং এর S সিরিজের ভাইব দেওয়ার ট্রাই করেছে। হ্যাঁ, আমার কথা যদি বলি, ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। এটা ক্লিন এবং ক্লাসিক লাগছে। আচ্ছা, এর ব্যাক প্যানেলে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, কিন্তু ভাই প্রিমিয়ামনেসের সাথে একটা হেভি প্রাইসও দিতে হয়েছে, আর সেটা হলো এর ওজন। ফোনটার ওজন প্রায় 209 গ্রাম। হ্যাঁ, ইটস হেভি। যখন আপনি প্রথমবার ফোনটা হাতে নেবেন আপনি ওই 7000 mAh এর ব্যাটারি ওজনটা ফিল করবেন। তবে Realme খুব স্মার্টলি এর ওয়েট ডিস্ট্রিবিউশন ম্যানেজ করেছে। থিকনেস 8.39 মিলিমিটার হওয়ার কারণে ওজন বেশি হলেও ফোনটা দেখতে বাল্কি বা মোটা লাগে না। তবে হ্যাঁ, আপনি যদি স্লিম ফোনে অভ্যস্ত হন তাহলে এক হাতে চ্যাট করা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার সময় আপনার কনিষ্ঠ আঙুলে প্রেসার ফিল হতে পারে। এবার আসি এই ফোনের সবচেয়ে বড় হাইলাইটে, আমাদের দেশের ওয়েদার আর ধুলাবালি নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। Realme সম্ভবত এটা মাথায় রেখেই ফোনটাকে IP64 রেটেড করেছে। কোম্পানি এটাকে মিলিটারি গ্রেড সার্টিফাইড বলে দাবি করছে, যার মানে হলো হাত থেকে দু একবার পড়লেও ফোনটার হাড়গোড় ভাঙার ভয় নেই। যারা ফোন একটু রাফ ইউজ করেন তাদের জন্য এই পিস অফ মাইন্ডটা অনেক বড় ব্যাপার। আচ্ছা, এবার যদি রাইট হ্যান্ড সাইডে আসেন, এখানে পেয়ে যাবেন পাওয়ার এবং ভলিউম রকার। উপরের দিকে রয়েছে স্পিকার এবং একটা নয়েজ ক্যান্সেলিং মাইক। হ্যাঁ ভাই, এখানে স্টেরিও স্পিকার সেটআপ পাচ্ছেন, যেটা এই প্রাইস হিসাবে সত্যি দারুণ ব্যাপার বলে মনে হয়েছে। সোজা কথায় ডিজাইনের দিক থেকে Realme P4X হয়তো সবচেয়ে হালকা বা স্লিম ফোন নয়, কিন্তু এটা নিঃসন্দেহে এই বাজেটের সবচেয়ে সলিড অ্যান্ড টাফ বিল্ড কোয়ালিটি ফোন। ডিসপ্লেটি দেখতে এরকম অনেকটা লম্বার প্রকৃতি। 20:9 হলো এটার অ্যাসপেক্ট রেশিও। যাই হোক, প্রথমে স্পেক্সটা ক্লিয়ার করি। এখানে আছে 6.72 ইঞ্চের FHD+ ডিসপ্লে, কিন্তু এখানে একটা টুইস্টও আছে। Realme এখানে কোয়ালিটির বদলে ফোকাস করেছে স্পিডের উপরে। এখানে আছে দ্য গেম চেঞ্জার অন 44 হার্জের রিফ্রেশ রেট। ভাই, এই প্রাইস পয়েন্টে 144 হার্জ রিফ্রেশ রেট পাওয়াটা লিটারালি একটা স্বপ্ন বলতে পারেন। আমরা সাধারণত 60 বা 90 খুব বেশি হলে অন 20 হার্জ দেখি, কিন্তু অন 44 হার্জ ইটস পিসি লেভেল স্মুথনেস। আপনি যখন ফেসবুক বা ইনস্টাগ্রামে স্ক্রল করবেন মনে হবে কন্টেন্ট গুলো পানির মতো ফলো করছে। আর গেমারদের জন্য 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট আর এই হাই রিফ্রেশ রেট মিলে আপনাকে গেমিং একটা আনফেয়ার অ্যাডভান্টেজ দেবে। আপনার রেসপন্স টাইম হবে অপোনেন্টের চেয়ে বেশি ফাস্ট। সোজা কথায় ডিসপ্লে স্পিড নিয়ে এটা একটা মাখনের এক্সপিরিয়েন্স। আউটডোর ভিজিবিলিটি নিয়েও Realme কাজ করছে। এতে আছে 1000 নিটসের পিক ব্রাইটনেস, যেটা মোটামুটি ভালো ব্রাইট বাইরের জন্য। এই ডিসপ্লেটি ইউটিউবে আপনি এইচডি ভিডিও দেখতে পারবেন, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা আপনাদের জানতে হবে। এত কিছু দেওয়ার পর Realme এখানে IPS LCD প্যানেল ব্যবহার করেছে, কোনো অ্যামোলেড প্যানেল নেই। 2025 সালে এসে যখন আমরা সবাই অ্যামোলেডের সেই ডিপ ব্ল্যাক আর পাঞ্চি কালার অভ্যস্ত, তখন LCD প্যানেলটা একটু ব্যাকডেটেড ফিল হতে পারে। আপনি যদি মুভি ফ্রিক হন বা নেটফ্লিক্স বা ইউটিউবে হাই কোয়ালিটি কন্টেন্ট দেখতে পছন্দ করেন, তাহলে কালারগুলো আপনার কাছে একটু বেশি ফ্যাকাশে বা অসীম মনে হতে পারে। বেজেলগুলো একটু মোটা, বিশেষ করে নিচের চিনটা আর একটু ছোট হতে পারতো। মানে হলো এটার অ্যাভারেজ স্কিন টু বডি রেশিও 91.4% এর মতো ছিল। আরেকটা ব্যাপার হলো আপনার হাত ভেজা থাকলেও এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, যেটা এই প্রাইসে আমার কাছে বেশ ভালো বলে মনে হয়েছে। সো ভার্ডিক্ট অন ডিসপ্লে, এটা একটা ক্লিয়ার ট্রেড অফ। Realme আপনাকে বলছে, আমরা তোমাকে ভিজুয়াল বিউটি দিচ্ছি না, কিন্তু আমরা তোমাকে দিচ্ছি রকেটের মতো স্পিড। এখন চয়েস আপনার, আপনি কি কালার চান নাকি স্পিড চান? ডিসপ্লে যদি আপনার মনে বিন্দুমাত্র দ্বিধা থাকে, তবে এই পারফরমেন্স সেকশনে এসে আপনি জাস্ট ওয়া বলতে বাধ্য হবেন, কারণ Realme P4X এর হুডের নিচে যা আছে তা কোনো সাধারণ ইঞ্জিন না, ইটস আ রেসিং কার ইঞ্জিন। দেখুন, Realme P সিরিজ মানেই পারফরমেন্স। ফোনটিতে পাওয়ার দিচ্ছে মিডিয়াটেকের লেটেস্ট Dimensity 7400 আল্ট্রা 5G চিপসেট। এখানে নামের শেষে এই আল্ট্রা ট্যাগটা কিন্তু শুধু দেখানোর জন্য না, এটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের প্রসেসর। সহজ বাংলায় এর মানে হলো এটি যেমন পাওয়ারফুল ঠিক তেমনি ব্যাটারি সাশ্রয়ী। আপনি যখন হেভি টাস্ক করবেন এটি তখনও ঠান্ডা মাথায় পারফর্ম করবে। Realme এখানে স্পিডের ক্ষেত্রে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করেনি। এতে আছে UFS 3.1 স্টোরেজ। আপনি যখন
যখন কোনো বড় গেম ওপেন করবেন বা ফাইল কপি করবেন স্পিডটা হবে চোখের পলকে। আর মাল্টিটাস্কিং পেপারে বলা হচ্ছে 18 জিবি ডাইনামিক র্যাম, যদিও ফিজিক্যাল র্যাম 8 বা 12 জিবি, কিন্তু মেমোরি ম্যানেজমেন্ট এতটাই অপ্টিমাইজ যে ব্যাকগ্রাউন্ডে 10-15টা অ্যাপ ওপেন রাখলেও ফোনটা ল্যাগ বা রিলোড হয়তো নেবে না। এখন আসি আসল কথায়, গেমিং। পাবজি মোবাইল স্মুথ প্লাস এক্সট্রিম বা 90 FPS সেটিংসে খেলা যাবে, ল্যাগ ফ্রেম ড্রপ এগুলো খুব একটা দেখা যাবে না। অন 44 Hz রিফ্রেশ রেট আর পাওয়ারফুল জিপিইউ মিলে গেম প্লেকে এতটাই রেসপন্সিভ করে তোলে যে ক্লোজ কম্বাটে আপনি একটা এক্সট্রা বেনিফিট পাবেন। সব থেকে অবাক হতে হয় এটার আন্তঃস্কেপ দেখে, ভাই অন মিলিয়ন। আমি তো এই প্রাইসে এই স্কোর কখনো দেখিনি বলে মনে হচ্ছে। আর এখানে সিপি থ্রটল টেস্টটা দেখতে পাচ্ছেন, যেটা অ্যাভারেজ 90% ছিল। অবশ্যই এটা ভালো একটা ব্যাপার। আর ফোনটাকে কুল রাখার জন্য এখানে রয়েছে 5300 স্কয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার। এর বড় বডি এবং উন্নত কুলিং সিস্টেম হিট ডিসিপেশন খুব ভালোভাবে হ্যান্ডেল করে। দুইটা ভ্যারিয়েন্টে ফোনটি পেয়ে যাবেন, 6 জিবি আর 8 জিবি। আর 128 জিবি এবং 256 জিবি হলো এটার স্টোরেজ। র্যাম টাইপ LPDDR4X, সাথে পাচ্ছেন UFS 3.1 স্টোরেজ। সোজা কথায় এই প্রাইস রেঞ্জে আপনি হয়তো ভালো ডিসপ্লেওয়ালা ফোন পাবেন, ভালো ক্যামেরাওয়ালা ফোন পাবেন, কিন্তু Realme P4X এর মতো এমন র অ্যান্ড কনসিস্টেন্ট পারফরমেন্স ওয়ালা ফোন খুঁজে পাওয়া ইম্পসিবল। আপনি যদি হার্ডকোর গেমার হন, দিস ইজ ইউর নিউ বেস্ট ফ্রেন্ড এই প্রাইস পয়েন্টে। এবার আসি এই ফোনের আর একটা দাম ব্যাপারে। এখানে আছে 7000 mAh এর টাইটান ব্যাটারি, বক্সে 45 ওয়াটের চার্জার আছে। হ্যাঁ, 0 to 100 হতে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় নেবে, যেটা একটু স্লো, কিন্তু ভাই একবার চার্জ দিলে ইনোসেন্ট ব্যাকআপ পাবেন। আরেকটা ব্যাপার হলো এখানে বাইপাস চার্জিং এর ব্যবস্থা করা হয়েছে, যেটা গেমিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সফটওয়্যার বলে এখানে রয়েছে Realme UI 6.0, তবে এটা Android 15 এর সাথে এসেছে। এখানটাতে অবশ্যই Android 16 থাকতে পারত। আর যদি ওএস আপডেটে বলি, 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে রয়েছে 3 বছরের সিকিউরিটি আপডেট। আর ব্লুটার বললে হ্যাঁ, এখানে কিছু ব্লুটার আছে যেগুলো চাইলে রিমুভ করা যাবে। এআই ফিচার যেমন গুগল জেমিনি লাইভ, সার্কেল টু সার্চ, এআই মোশন ব্লার, এআই গ্লার রিমুভার, এআই স্ক্যানার, এআই রেকর্ডার। কানেক্টিভিটি বললে এখানে ট্রিপল গ্রেড অ্যাগ্রেশন, USB 2.0, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2, বাট NFC এখানে পাচ্ছেন না। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটা অলিখিত নিয়ম আছে, যে ফোনের পারফরমেন্সে আগুয়ান সে ফোন ক্যামেরায় কিছুটা পিছুয়ান। Realme P4X এর ক্যামেরা সেকশনটা ঠিক এই টকঝাল মিষ্টি গল্পের মতনই। চলুন প্রথমে মিষ্টি বা ভালো দিকটাই শুনি। ফোনের পিছনে মেইন সেন্সর হিসেবে আছে 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা। সত্যি বলতে আমি যতটা খারাপ আশা করেছিলাম, রেজাল্ট তার চেয়ে অনেকটা বেটার। দিনের আলোতে বা পর্যাপ্ত লাইটিং এ এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বেশ শার্প অ্যান্ড ক্রিস্পি। Realme সেই সিগনেচার কালার সায়েন্স এখানেও আছে। কালারগুলো একটু বুস্টেড এবং স্যাচুরেটেড হয়। আকাশটা একটু বেশি নীল, গাছপালা একটু বেশি সবুজ, যা দেখতে চোখের জন্য আরামদায়ক। সোজা কথায় ছবি তুলে কোনো এডিট ছাড়া আপনি ডিরেক্ট ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড দিতে পারবেন। ডাইনামিক রেঞ্জে বেশ ভালো ব্যালেন্স করতে পেরেছে বলে মনে হয়েছে। ভিডিওগ্রাফারদের জন্য একটা বিগ সারপ্রাইজ আছে। এই বাজেটের ফোন হওয়া সত্ত্বেও এতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে। স্টেবিলাইজেশন আহামরি না হলেও ট্রাইপডে রেখে শুট করলে ফুটেজ বেশ প্রফেশনাল লাগবে। কিন্তু ভাই গল্পের টক বা ছাল অংশটা শুরু হয় যখন আপনি মেন লেন্সের বাইরে কিছু করতে যান। প্রথমে যে জিনিসটা মিস করবেন তা হলো নো আল্ট্রাওয়াইড লেন্স। সিরিয়াসলি Realme 2025 সালে যে একটা আল্ট্রাওয়াইড লেন্স না থাকাটা মেনে নেওয়াটা আসলেই কঠিন। আপনি যখন বন্ধুদের বা গ্রুপ ফটো নিতে যাবেন বা সুন্দর কোনো ল্যান্ডস্কেপ ক্যাপচার করতে চাইবেন, তখন আপনাকে পিছিয়ে গিয়ে ফ্রেম ঠিক করতে হবে। আর সাথে থাকা 2 মেগাপিক্সেলের মনো লেন্সটা ওটা জাস্ট শোপিস, ডিজাইনের সৌন্দর্য বাড়ানো ছাড়া এর কোনো কাজ নেই। আর সেলফি লাভাররা আপনি একটু টিস্যু রেডি রাখুন, সামনে দেওয়া হয়েছে মাত্র 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ভিডিও কলের জন্য এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি টিকটক বা রিলস ফ্রিক হন কিংবা হাই কোয়ালিটি সেলফি আশা করেন, তবে আপনি হতাশ হবেন। ডিটেলস বেশ সফট এবং লো লাইটের নয়েজ বা ঝিরঝির ভাব চলে আসে। সোজা বাংলায় আপনি যদি ক্যাজুয়াল ইউজার হন এবং দিনের আলোতে সুন্দর ছবি চান, মেইন ক্যামেরা আপনাকে খুশি করবে। কিন্তু আপনি যদি ভ্লগার, ফটোগ্রাফি ফ্রিক বা সেলফি কুইন হন, তবে এই ক্যামেরা সেটআপটা আপনার জন্য নট এনাফ। সো ভিডিও শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, ইজ ইট দ্য পারফেক্ট অলরাউন্ডার, উত্তরটা হলো না, বাট ইটস ভেরি ক্লোজ ফর এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল। আনুমানিক 20 থেকে 25,000 টাকার প্রাইস রেঞ্জে এই ফোনটি আপনার জন্য। যদি পারফরমেন্স এবং গেমিং আপনার ফার্স্ট প্রায়োরিটি হয়, আপনি এমন ব্যাটারি লাইফ চান যেটা শেষ করা কষ্টকর, আপনি রাফ ইউজার এবং ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে কনসার্ন, এই ফোনটি আপনার জন্য না। যদি আপনি মুভি বা কন্টেন্ট লাভার হন, অথবা আপনি ক্যামেরা বা সেলফি লাভার হন, এছাড়া আপনি ফোনের ওজন বা সাইজ নিয়ে সেন্সিটিভ হন, Realme এখানে স্মার্টলি তাদের টার্গেট অডিয়েন্স ফিক্স করেছে। তারা গেমার এবং পাওয়ার ইউজারদের জন্য একটা পিস তৈরি করেছে, আসলে এটা ফটোগ্রাফারদের জন্য নয়। তো বন্ধুরা, এই ছিল Realme P4X এর ফুল ভিডিও। আপনার কাছে কি অন 44 Hz এর LCD বেটার নাকি অন 20 Hz এর AMOLED? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।